নমস্কার। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একটা বিরাট বড় আপডেট রয়েছে। যারা এই প্রকল্পের আওতায় আছেন আর টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য একটা দারুণ খবর। চলুন আজ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ঠিক কী ঘোষণা করা হয়েছে। সবার মনে এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটা হলো বাংলার বাড়ি টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে। লক্ষ লক্ষ পরিবার কিন্তু এই একটা উত্তরের দিকেই তাকিয়ে আছে। তো চলুন সেই দিনক্ষণটা জেনে নেওয়া যাক। তো তারিখটা অবশেষে সামনে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2026 সালের 28শে জানুয়ারি সিঙ্গুরের এক প্রশাসনিক সভা থেকে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। মানে দীর্ঘ অপেক্ষার এবার সত্যি সত্যি অবসান হতে চলেছে। আর এর প্রভাবটা কত বড় একবার ভাবুন তো। মূল তালিকা আর গ্রিভেন্স তালিকা এই দুটো মিলিয়ে প্রায় 20 লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোট 20 লক্ষ পরিবার। এটা সত্যিই একটা বিশাল সংখ্যা। আচ্ছা, তাহলে প্রথম কিস্তিতে ঠিক কত টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে? রাজ্য সরকার জানাচ্ছে যে প্রত্যেক উপভোক্তা প্রথম ধাপে পাবেন 60,000 টাকা। বাড়ি তৈরির কাজটা শুরু করার জন্য এই টাকাটা নিঃসন্দেহে একটা বড় সাপোর্ট। এই ঘোষণা তো আমরা শুনলাম, কিন্তু বাস্তবে প্রকল্পটা ঠিক কিভাবে এগোচ্ছে এর একটা ভালো ধারণা পেতে চলুন আমরা মুর্শিদাবাদ জেলার পরিস্থিতিটা একবার দেখে নিই। তাহলেই পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। শুধু মুর্শিদাবাদ জেলাতেই দেখুন 2 লক্ষেরও বেশি পরিবার এই প্রকল্পের আওতায় চলে এসেছে। এই সংখ্যাটা থেকেই কিন্তু বোঝা যায় যে জেলা স্তরে কাজটা ঠিক কতটা বড় আকারে চলছে। মুর্শিদাবাদে কাজটা মূলত দুটো ধাপে করা হচ্ছে। প্রথম পর্যায়ে 77,000-এরও বেশি পরিবারকে এর মধ্যেই টাকা দেওয়া হয়ে গেছে। আর এখন দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় 1,23,000 পরিবারকে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ কিন্তু শুরুও হয়ে গেছে। এভাবে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই তথ্যগুলো যে একেবারে সঠিক তার প্রমাণ হলো জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক শামসুর রহমানের এই বক্তব্য। উনি নিজে এই সংখ্যাগুলো নিশ্চিত করেছেন। এর থেকেই বোঝা যায় যে প্রশাসনিক স্তরে কাজটা বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে। এখন প্রশ্ন হলো, এত বড় একটা প্রকল্পের জন্য এত বিপুল পরিমাণ টাকা এটা আসছে কোথা থেকে? চলুন এবার আমরা তহবিলের উৎসটা একটু বোঝার চেষ্টা করি। এটা জানা কিন্তু খুব জরুরি। এখানে একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা প্রকল্পের টাকা নাকি বেশ কয়েক বছর ধরে আটকে আছে। সেই কারণেই রাজ্যের মানুষের কথা ভেবে রাজ্য সরকার নিজের তহবিল থেকেই বাংলার বাড়ি প্রকল্পের পুরো টাকাটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আসল কথাটা হলো, তহবিলের উৎস নিয়ে বিতর্ক যাই থাকুক না কেন, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষ লক্ষ গৃহহীন পরিবার শেষমেশ তাদের মাথার উপর একটা ছাদ পেতে চলেছে। সাধারণ মানুষের কাছে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? দেখুন, শুধু টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেই তো কাজ শেষ হয়ে যায় না, তাই না? কাজটা যাতে ঠিকমতো হয় সেটাও তো দেখতে হবে। চলুন জেনে নিই এই প্রকল্পের তদারকির জন্য কী ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পের মোট যা খরচ তার 0.16% একটা অ্যাডমিনিস্ট্রেশন ফান্ড হিসেবে আলাদা করে রাখা হয়েছে। এই টাকাটা মূলত ব্যবহার করা হচ্ছে আধিকারিকদের যাতায়াত এবং প্রকল্পের কাজ ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখার জন্য, যাতে পুরো প্রক্রিয়াটা সময়ে আর সঠিকভাবে শেষ হয়। তাহলে সব মিলিয়ে এই পুরো ঘোষণার আসল তাৎপর্যটা কি দাঁড়ালো? চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে মূল কথাগুলো হলো: 1. টাকা ঢুকছে আগামী 28শে জানুয়ারি 2026-এ। 2. সুবিধা পাচ্ছেন প্রায় 20 লক্ষ পরিবার। 3. প্রথম কিস্তিতে অ্যাকাউন্টে আসবে 60,000 টাকা। আর 4. সবচেয়ে বড় কথা হলো রাজ্য সরকার নিজের তহবিল থেকেই এই টাকা দিচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ পরিবার অবশেষে একটা স্থায়ী ছাদ পেতে চলেছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। বাংলার বাড়ির মতো এমন একটা প্রকল্প নিঃসন্দেহে একটা বিশাল পদক্ষেপ, কিন্তু প্রশ্নটা হলো, এই একটা প্রকল্পই কি রাজ্যের আবাসন সংকট পুরোপুরি সমাধান করার জন্য যথেষ্ট? এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ রয়েছে।